আজকে রান্না করব চিংড়ি মাছ। আমি যেভাবে খুব সহজেই চিংড়ি মাছ রান্না করে থাকি, এটা রান্না করতেও বেশি সময়ও লাগে না। এভাবে রান্না করে খুব অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছ রান্না করা হয়ে যায়। তো আমি একটু পেঁয়াজ বেটে নিচ্ছি, আর চিংড়ি মাছগুলো আগেই ধুয়ে নিয়েছি ভালো করে। এগুলো বড় বড় চিংড়ি ছিল। পেঁয়াজটা বেটে নেওয়ার কারণ ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হবে, না হলে তো এখানে আর অন্য কোনো কিছু নাই, তার জন্য পেঁয়াজটা বেটে দিলাম। এখন আমি এই যে কড়াই দিয়ে দিলাম, চুলাতে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন সামান্য তেল দিয়ে এটা ব্রাউন করে ভেজে নিব। আর হ্যাঁ, যারা যারা আমাকে সাপোর্ট করো না, আমাকে কিন্তু খুব দ্রুত সাপোর্ট করবে, ঠিক আছে? এই যে আমি ব্রাউন করে একটু পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটাগুলো আর জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য করে। এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে। তো আমি এটা একটু সামান্য ব্রাউন করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে 2টা তেজপাতাও দিয়েছিলাম। এগুলো দিয়ে একটু ঝোলটা একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই যে তেল উঠে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করো? আমার তো খুবই পছন্দ। আমার সব থেকে মাছের মধ্যে বেশি পছন্দ হচ্ছে চিংড়ি মাছ। তো আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢাকনা খুলে তারপরে একটু ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমি এখানে বাটা অনেক পেঁয়াজ দিয়েছি, যাতে উগ্র গন্ধটা না আসে। দেখেন কিভাবে আমি কষিয়েছি, অনেক সুন্দর কিন্তু হয়েছে, তাই না? আমার দেখে এখন আবার খাইতে ইচ্ছা করতেছে, কিছু করার নাই। তো আমি যে ঝোল দিছি, ঝোল দেওয়ার পরে এই যে আমি থিকনেসটা ঠিক এইরকম রাখবো। সুন্দর হয়েছে না? বলেন তো কার কার খাইতে ইচ্ছা করতেছে? তো যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। টাটা, বাই বাই।